হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তনুশ্রী নৃত্যকলা। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হবে বিকজ আমরা আজ যাচ্ছি আমার মা বাবার বাড়ি। ছুটি না পাওয়াতে এবছর জামাই ষষ্ঠীতে আমরা বাড়ি যেতে পারিনি, তাই উইকেন্ডেই আমরা ছট করে একটা প্ল্যান করে ফেললাম। ফ্রাইডে নাইট রাতে ট্রেন ধরে নেক্সট ডে স্যাটারডে পৌঁছানোর একটা প্ল্যান করলাম। হাওড়া থেকে রাত 12টার ট্রেন, হাতে এখনও অনেকটা সময়, তাই লাউঞ্জে বসে অপেক্ষা করছিলাম। অনেক দিন পর বাড়ি যাওয়া আর বাবা মার সাথে দেখা হওয়ার আনন্দটাই আলাদা, তাই না? অ্যাজ ইউজুয়াল 1 ঘন্টা লেট করে আমাদের ট্রেনটা স্টেশনে ঢুকলো। তারপরে বাইরে এত গরম, মাঝরাত্রি হয়ে গেছে, এত টায়ার্ড, মনে হচ্ছে কতক্ষণে শুয়ে পড়ি। ঘুম ভাঙতেই দেখি প্রায় পৌঁছে গেছি, তাই তাড়াতাড়ি করে লাগেজ সব গুছিয়ে নিয়ে রেডি হয়ে গেলাম নামবো বলে। এই হলো আদ্রা জাংশন, আমার শহর, আমার প্রাণের শহর আদ্রা। এখন বাজে 6টা, বাট দেখে মনে হচ্ছে যেন দুপুর 12টা বাজে। বাড়ি পৌঁছতেই আমাদের স্পেশাল ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। ফ্রেশ হয়ে দেখি বাবা আমাদের জন্য ধোসা নিয়ে এসছে। বাড়ির কাছেই একটা ধোসার দোকান আছে, খুব সুন্দর বানায়, তাই চটপট খেয়ে নিলাম। রান্নাঘরে গিয়ে দেখি মা অলরেডি সবজি কাটা শুরু করে দিয়েছে। এদিকে সাইডে বাসমতি চাল ভিজিয়ে রেখেছে। মাকে জিজ্ঞেস করাতে বলল আজকে ভেজ বিরিয়ানি রান্না করবে। এখানে রয়েছে টক দই, আর রয়েছে পেঁয়াজ কুচি করে কাটা, কিছু পনির, আর এটা হলো দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখা, আর টক দই। বিরিয়ানি সৌরভের খুবই পছন্দ, আর যেহেতু ও মাছ মাংস খুব একটা খায় না, তাই ভেজ বিরিয়ানিটাই বানাবো ঠিক করলাম। এদিকে বেরেস্তাগুলো ভেজে তুলে রাখা হলো, আর একটা হাঁড়িতে জল নিয়ে তাতে তেজপাতা, এলাচ, লবঙ্গ, বড় এলাচ এসব দিয়ে কিছুক্ষণ ঢাকা করে রেখে দিলাম। জল টকবক করে ফুটে উঠলে তখন সাইডে রাখা ভেজানো চাল এর মধ্যে দিয়ে দিলাম। আগে কখনো বিরিয়ানি বানাইনি, মা আর আমার দুজনেরই এটা ফার্স্ট ট্রাই। জানি না কীরকম হবে, খুবই নার্ভাস লাগছে। চাল দেওয়া হয়ে গেলে ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম। এরই মধ্যে বিরিয়ানির রাইস আমাদের রেডি হয়ে গেছে। রাইস ঝরঝরে করার জন্য পাতিলেবুর রস এবং সাদা তেল উপর থেকে আমরা ছড়িয়ে নিলাম, এবং এক্সেস জলটা আমরা ঝরিয়ে নেব। দেখুন কি সুন্দর ঝরঝরে রাইসটা রেডি হয়ে গেছে। নেক্সট স্টেপের জন্য আমাদের নিয়ে নিতে হবে কড়াইয়ে তেল। তেলে দিলাম গোটা জিরে এবং কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এরপরে আমরা আমাদের সবজিগুলো দিয়ে দিলাম, যেরকম ফুলকপি, বিনস, গাজর, আলু, ক্যাপসিকাম। সবজিগুলো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এবার দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিলাম টক দই। শুকিয়ে গেলে একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এরপরে দিলাম লঙ্কার গুঁড়ো, চিনি, আর ঘরে বানানো মশলার গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো। বিরিয়ানির সবজি প্রায় রেডি। এবার বড় একটা হাঁড়িতে 2 চামচ ঘি নিয়ে সেটা একটু গরম করে নিলাম। ঘি গরম হয়ে গেলে তাতে আমরা আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এবার ওপর থেকে আমরা দিয়ে দিলাম আগের থেকে সেদ্ধ করে রাখা রাইস। এবার ওপর থেকে আমরা ছড়িয়ে নেব দুধে ভিজিয়ে রাখা কেশরের ওই মিক্সচারটা। একটু স্পাইসি করার জন্য ওপর থেকে দিয়ে দেবো আমরা গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ওপর থেকে গার্নিশ করব মিন্ট আর ধনেপাতা দিয়ে, এবং তার ওপরে দেব আগের থেকে ভেজে রাখা বেরেস্তা। এরপরে দিয়ে দেব আমরা আগের থেকে ভেজে রাখা সবজিগুলো, দেন রাইস। এইভাবে আমরা সেম প্রসেস বারবার অ্যাপ্লাই করব যতক্ষণ না পুরো হাঁড়িটা ভরে যায়। পুরো প্রসেসটা আমরা গ্যাস অফ করেই করব, না হলে নিচে লেগে যেতে পারে।
এরপর হাঁড়িটা ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা খোলার পর পুরো জিনিসটা ঠিক এরকম দেখতে লাগবে। এই হলো আমাদের ভেজ বিরিয়ানি। আমাদের রান্নাও কমপ্লিট আর খাওয়ার সময়ও হয়ে গেছে। এই যে সৌরভ বসে পড়েছে। এই বিরিয়ানি কেমন হয়েছে? ভালো। বিরিয়ানির সাথে ছিল রায়তা, আর মা বাড়িতে বানিয়েছিল আম পাঁপড় এবং ম্যাঙ্গো আইসক্রিম। ডিনারে বানানো হলো ইডলি এবং উপমা। ইডলি চাটনি বানানোর জন্য আমরা দিয়েছিলাম ছোলার ডাল, গোটা জিরে, বাদাম, লঙ্কা এবং নারকেল কুচি। ছোলার ডাল আর বাদাম একটু গরম করে মিক্সার গ্রাইন্ডারে পিষে নিতে হবে। রেডি হয়ে গেল বাড়িতে বানানো সুজির ইডলি এবং চাটনি। ডিনারে এর থেকে বেশি কিছু খাওয়ার পেটে আর জায়গা নেই। ঘুম ভাঙতেই প্রথমে আমি চলে এলাম আমার বাড়ির এই বারান্দায়, যেখানে আমার এই সূর্য ওঠাটা খুবই ভালো লাগে দেখতে। এটা হলো আমাদের বাড়ির ছাদ, আর এটা হলো আমাদের বাড়ির বাগান। বাবা এখানে সবজি চাষ করে, অনেক শাক লাগিয়েছে দেখছি। নেচারের সাথে সময় কাটাতে গিয়ে কখন সময় পেরিয়ে গেছে বুঝতে পারিনি। আমাদের আজকেই ফিরে যেতে হবে, আমাদের 10টা নাগাদ ট্রেন রয়েছে। তাই মা এদিকে দেখছি লেমন রাইস রান্না করে ফেলেছে, আবার কিছু একটা নিউ রেসিপি রান্না করছে দেখছি। পটলের বীজ বের করে সেটা গ্রেট করে নিয়েছে। আর এদিকে রয়েছে গোটা জিরে, লঙ্কা, আদা এবং কাজু, এটার বোধহয় পেস্ট বানিয়ে ফেলবে। আর রয়েছে পনিরের টুকরো। এদিকে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছে এবং তেলের মধ্যে দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা এবং গোটা জিরে। এরপর জিরে আর শুকনো লঙ্কা গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবে গ্রেট করে রাখা পটলগুলো। এবার এগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে। কি করছো মা? কি রান্না হচ্ছে এটা? এটা পটলের একটা নতুন রেসিপি ইউটিউব থেকে শিখলাম, বুঝলি? ওরা যাবি তো ট্রেনে খাওয়ার জন্য বানিয়ে দিয়েছি। রুটির সাথে পরোটার সাথে খাবি, রুটি পরোটা দুটোই করা আছে। খাবে যখন তখন বুঝবি তো এটা হয়ে গেছে। হ্যাঁ, এরপরে এটা যে পেস্টটা করেছিলাম মশলা, এটা হলো আদা, জিরে, কাজু, লঙ্কার ওই পেস্টটা যেটা আমরা বানিয়েছিলাম। দিয়ে পরে এটাকে আবার। এই রেসিপিটার নামটা কি? আমি জানি না মা, আমি ওটা ইউটিউব দেখে করেছি। তুই ছোটবেলা থেকে পটল খেতে ভালোবাসতিস না তো? হ্যাঁ, তোকে ছোটবেলায় এইভাবেই খাওয়াতাম। পটল খেতে ভালো লাগে না তারা এটা খাবে। হ্যাঁ, পটলের বীজ, বিশেষ করে বীজগুলো বার করে দিয়েছিস। আচ্ছা, ও এই তো ছোটবেলাতে তাই করতাম, বীজগুলোকে সব বেটে দিতাম শিলনোড়ায়, বেটে খাওয়াতাম। তুই বুঝতেই পারতিস না কি খাচ্ছিস। ভালো একটা রেসিপি জানা গেল। এটা খেয়ে দেখিস, দিয়ে ট্রেনে ঘরে গিয়ে বলিস কেমন হয়েছে। ওকে। একটুখানি চিনি। হ্যাঁ, এটাকে মিষ্টি লাগবে। এটাকে আবার মেশাতে থাকবি, যখন দেখবি তেল ছেড়ে যাচ্ছে তখন জানবি এটা ভাজা হয়ে যাচ্ছে। তেলটা প্রায় ছাড়ছে। এটা কিন্তু হলুদ দিই না, এটা হ্যাঁ হলুদ ছাড়া এটা হবে। তারপর সবুজ সবুজ রান্নাটা হবে, সবুজ সাদা। পনির যাবে এবার। পনিরগুলো, হ্যাঁ ये पनीर है। ये कौन है? अजय कुमार है। এটা পনিরগুলো একটু সামান্য নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এটা শুকনো লঙ্কা দিয়ে করলে একটু লাল লাল হতো, কিন্তু আমি চাইছিলাম না, পুরো সাদা সাদা হবে রান্নাটা, বুঝলি? দেখতে ভালো লাগবে, গ্রিন হোয়াইট। এটা একটু নেড়ে নিলাম। কতক্ষণ নাড়বো এটা? এই তো একদম শুকনো শুকনো হয়ে গেল। তারপরে এটাতে একটু সামান্য জল দিয়ে চাপা দিয়ে দিলাম। মায়ের সঙ্গে গল্প করতে করতে কখন সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি।
আজ দেখতে দেখতে একটা দিন পেরিয়ে গেল। আমাদের ট্রেনের সময়ও হয়ে গেছে, আমরা তাই তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। আর যত খাবার রান্না হয়েছে মা সেগুলো প্যাকিং করে দিল। বাই বাই। বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে না, মন খারাপ হচ্ছে, বাট কিছু করার নেই, যেতে তো হবেই। কি করে যে দিনটা কেটে গেল এত আনন্দ ফুর্তির মাধ্যমে, খাওয়া দাওয়ার মাধ্যমে, বুঝতেই পারলাম না। তো আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।